কাঁচা আম দিয়ে আমের আচার, আমের চাটনি, আমের জেলি অনেক কিছুই তো হলো, কিন্তু এবারে একটু ঘরোয়াভাবে চাটনি করে দেখাচ্ছি। একদম সিম্পল আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়। ভাত খাওয়ার পাতে শেষ পাতে এইরকম যদি একটু চাটনি থাকে তো ভাত খাওয়ার মজাটাই আলাদা হয়ে যাবে। তো এখানে আমি কয়েকটা আম নিয়েছি, আমগুলোকে একটু খোলা ছাড়িয়ে আর এইরকম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এই চাটনিটা করার জন্য প্রচুর পরিমাণে তেল মশলারও প্রয়োজন হবে না, যে খেলে কিন্তু শরীরও খারাপ করবে না। তো খুব সিম্পলভাবেই এই চাটনিটা করছি, আপনারা এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। কড়াই দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে তেলটা একটু গরম হলে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমগুলোকে এবার একটু খুব ভালোভাবে নেড়ে নেব। আমগুলো ততক্ষণই ভাজবো যতক্ষণ না আমের গাগুলো একটু নরম হয়ে যাচ্ছে। এবার এই আম ভাজার মধ্যে দিয়ে দেব আমটা 1.5 বাটি জল। আমটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ, একটু হলুদ আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যতক্ষণ আমটা সিদ্ধ হবে ততক্ষণ আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তো এদিকে আমটাও খুব ভালোভাবে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আমটা সিদ্ধ হওয়া যতক্ষণ না হবে ততক্ষণ না কিন্তু এখানে চিনিটা অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু আমটা আর সিদ্ধ হবে না। তো আমটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রাম চিনি আমি অ্যাড করছি। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে আপনারা চিনি অ্যাড করবেন। তো চিনিটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব। তো আমের চাটনিটা কিন্তু মোটামুটি আমার হয়ে এসেছে আর আমটাও বেশ নরম হয়ে গেছে। চাটনিটা কিন্তু খুব ঘন মতো হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার জন্যই চাটনিটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। তো 2 চামচ মশলা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার নামানোর সময় দিয়ে দেব 2 ফোঁটা লেবুর রস। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। চাটনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো দেখলেন তো কত কম তেল মশলা দিয়ে আমি এই চাটনিটা করলাম। এটা কিন্তু ভাতের সঙ্গে প্রতিদিন প্রায় খাওয়া যেতেই পারে। আর যেগুলো আমরা বাড়িতে আচার বানিয়ে রাখি বা কাসন্দি বা যে কোনো কিছু আচার বানিয়ে রাখি সেগুলোতে কিন্তু একটু বেশি তেল মশলা দিতে হয়, তবে সেগুলো কিন্তু রেগুলার খাওয়া ঠিক না। তো এইভাবে বাড়িতে কম তেল মশলা দিয়ে একটু চাটনি আপনারা করতেই পারেন, করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমি তো এইভাবে বানিয়ে প্রায়ই বাড়িতে করে রাখি, তবে এটা বেশি দিন রাখা যাবে না, 3 থেকে 4 দিনের জন্য এটা রাখা যেতেই পারে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক করবেন, একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন চাটনিটাকে আমি পুরোপুরি তুলে নিয়েছি। চাটনিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন। তো এই ধরনের আরও বিভিন্ন রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার জন্য, আর যারা করে দিয়েছেন অলরেডি তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।